মৃত্যুবরণ করব, না হয় আমরা চাকরিতে জয়েন করব, দুইটার একটা করুন। ভাই আপনারা আসুন, আপনারা এসে দেখুন আপনার ভাই বোনেরা কতটা অত্যাচারিত হচ্ছে। আপনার ভাই বোনকে একটা বার প্রশ্ন করুন, তাদের চোখের দিকে তাকিয়ে দেখুন তারা কতটা কষ্ট পাচ্ছে। আমাদের দাবিগুলো যৌক্তিক, আপনি আসুন, আমাদের কথা শুনুন। আপনি না আসলে, আমাদের কথা না শুনলে, মাঠে না আসলে কীভাবে বুঝবেন যে আমরা যৌক্তিক বলছি না অযৌক্তিক বলছি? আপনারা প্লিজ আসুন। আমি হাসনাত ভাইকে ব্যক্তিগতভাবে চিনি, কারণ আমার বাড়ি দেবিদ্যা, তাই আমি হাসনাত ভাইয়ের বাবাকেও চিনি। ওই হিসেবে আমি জানি যে ওনার বাবা একজন আদর্শ মানুষ। সার্জিস ভাইকে অতটা আমি চিনি না, জানি না। ওনার বাবা একজন আদর্শ মানুষ, একজন আদর্শ মানুষের ছেলে হয়ে আপনিও তো আদর্শবান, তাহলে কিভাবে আপনি এভাবে বসে আছেন? আমাদের রক্ত দেখেও কিভাবে আপনি চুপ করে আছেন? ভাই আপনি আসুন, আপনি আসা পর্যন্ত আমরা রাজপথে বসে থাকবো। হয় মৃত্যুকে বরণ করব, না হয় আমরা চাকরিতে জয়েন করব, দুইটার একটা করুন। আপনি এভাবে চুপ করে বসে থাকতে পারেন না ভাই, এভাবে নীরব থাকেন না প্লিজ। আপনি জাগ্রত হন, আপনি আসুন, আইসা দেখুন আমাদের চোখের কান্না, আমাদের বুকের রক্ত। আপনি একটা বার আসুন ভাই। আমাদেরকে বললেন আমরা কিন্তু আমাদের সর্বোচ্চটা দিয়ে এতদিন যেভাবে নরম হয়ে মিষ্টি সুরে বা রিকোয়েস্ট করে কান্না করে বলেছি, আজকে কিন্তু আমরা সেই সুরে কথা বলি নাই। আজকে আমরা নিজেদের আন্দোলনের কথা এবং অধিকারের কথা এবং আমাদের অধিকারের কথা জোর দাবিতে জানিয়েছি। স্যার তখন আমাদেরকে বললেন যে আপনারা তো আমাদেরকে মনে হয় প্রতিপক্ষ ভাবছেন, আমরা কিন্তু আপনাদের প্রতিপক্ষ না, আমরা আপনাদেরই লোক। কিন্তু পূর্বের ঘটনাগুলো আপনারা পর্যবেক্ষণ করলে দেখবেন আমরা যেখানেই গিয়েছি সেখানেই আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং শুধু আশার বানিয়ে দিয়েছে। আমাদের ফ্রুটফুল কোনো রেজাল্ট আমরা পাইনি এখনো পর্যন্ত। তাই আমরা বলবো আমাদের যে ৬,৫৩১ জন ভাই বোন মাঠে আছেন, প্লাস যারা বাসায় এখনো বসে আছেন, আপনারা একজনও ঘরে বসে ভাববেন না আপনাদের চাকরিটা বাসায় বসে বসে হয়ে যাবে। রাজপথ আমরা কি ছাড়বো? আপনাদের পরবর্তী কর্মসূচি কি আপনারা কি থাকবেন নাকি চলে যাবেন? থাকবো, অবশ্যই থাকবো। আমরা রাজপথ ছাড়বো না। আমাদের যে ভাই বোনেরা এখনো পর্যন্ত বাসায় বসে আছেন, তারা কালকে সকাল ৯টার মধ্যে এখানে উপস্থিত থাকবেন। আমি কে, তুমি কে, শিক্ষক শিক্ষক আমি কে, তোমার এই সরকার মুখের বিবেকে, এই সরকার মুখের বিবেকে, এই সরকার। বৃহস্পতিবার থেকে বিভিন্ন মিডিয়াকে দিলাম, একটা মিডিয়াও সে জিনিসটা প্রকাশ করলো না। পানি দিয়ে না কেউ ওটা মুখ চোখ ঝলসে যাওয়ার মতো গেছে। আসলে তিনি শিক্ষক